বাজারে এখন এটা ভীষণ সস্তা, তাই মনে হলো যে চলো আজকে এটারই কিছু বানিয়ে নিই। হ্যাঁ, এটা হলো টমেটো। টমেটো তো জানোই এখন শীতকাল যেহেতু, আর এই সময় টমেটো কিন্তু ভীষণই সস্তা। আমি যেভাবে টমেটোর আচার বানাই সেভাবেই তোমাদের সাথে আজকে শেয়ার করব। খেতে কিন্তু অসাধারণ হয় জানো তো। আর এটা শুধু ভাতের সাথে নয়, রুটির সাথে পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে খেতে। তো প্রথমে আমি টমেটোগুলোকে কেটে নিই। বোটার দিকটা, এই যে কালো কালো দিকটাও কিন্তু আমি কেটে নিলাম। আর এগুলোকে এরকম লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি। তারপর টমেটোর বীজগুলো আমি সবগুলোই কিন্তু ফেলে দেব। এগুলো এর মধ্যে দেওয়া যাবে না, তাহলে আচারটা খারাপ হয়ে যাবে। তো সবগুলোরই আমি দেখো বীজ ছাড়িয়ে নিচ্ছি। এইভাবেই আমি প্রতিটা টমেটোই কেটে নেব। এই যে আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে। এরপর চলো এগুলোকে একটুখানি আমি নুন আর হলুদ মাখিয়ে নিই। নুন হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেওয়ার পরে আমি ওই 1 ঘন্টার মতো রোদে দিয়ে দেব। আর একটু বেশি দিলেও হয়, তবে 1 ঘন্টা দিলেও হবে। তো এই যে এখানে আমি রোদে দিয়ে দিলাম। তো ফিরে আসছি চলো 1 ঘন্টা পরে। তো 1 ঘন্টা পরে আমি আবার ফিরে আসলাম। দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেথি আর 5 ফোড়ন, দিয়ে দিলাম সর্ষে আর দিয়ে দিলাম রাঁধুনি। দিয়ে এটা একদম হালকা আছে আস্তে আস্তে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। আর হালকা আছে ভাজার পরে এটাকে নামিয়ে নিয়ে চলো শিলে আগে আমি বেটে নিই এগুলোকে। মিক্সিতে বাটতে গেলে কি হয় না, একদম পাউডারের মতো হয়ে যায়। তবে এটা কিন্তু শিলে বেটে নেওয়াই ভালো। শিলে বাটলে মানে এটা ঠিক পুরো পাউডার করব না, একটু দানা দানা ভাব থাকবে, সেই রকম মতো বাটতে হবে। আর এই আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যেতে পারে। তো চলো দেখো আমার এই বাটা হয়ে গেছে। আমি কিন্তু পুরো পেস্ট করিনি, দেখতে পেলে মানে পাউডার করিনি। তো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম ওই মশলাটা, তার সাথে দিয়ে দিলাম আমচুরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বিট নুন, এমনি নুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল, সর্ষে তেল। তবে সর্ষে তেল আবার অন্যভাবেও ইউজ করা যায়, সেটা আবার অন্য কোনো আচারের সময় তোমাদেরকে বলে দেব, যাতে করে আচারটা তোমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে। তো চলো সর্ষের তেল এর মধ্যে আরেকটুখানি দিয়ে দিলাম। তেলটা একটু সামান্য বেশি দিতে হবে, এটাতেই আমার হয়ে যাবে। তো তেলের সাথে এটা মিশিয়ে নিয়ে পরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা খুব বেশি দিলাম না, কারণ বরমশাই আমার ঝাল খেতে পারেন না আর কি। তো এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে ওই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো টমেটোগুলো দেখো অনেকটাই কিন্তু শুকনো হয়ে এসেছে। এরপর এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। প্রতিটা টমেটোই কিন্তু যাতে মশলা লাগে সেইভাবেই এটাকে মিশিয়ে নিতে হবে। তো আমি ততক্ষণ টমেটোগুলো মেশাচ্ছি, তোমরা ঝটপট করে বলে ফেলো যে তোমরা কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছো। তো চলো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা চাইলে তোমরা কিন্তু নাও দিতে পারো, তবে আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি আর কি। তো সামান্য চিনি দিয়েছি, যাতে খুব মিষ্টি না হয়ে যায়, স্বাদের ব্যালেন্সটা যেন ঠিকঠাক থাকে। তো চলো এরপর এটাকে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে আর কি জারের মধ্যে এটাকে আমি ঢুকিয়ে নিয়ে আগে দাঁড়াও। খেতে কিন্তু দারুণ সুস্বাদু, দেখে তো বুঝতেই পারছো যে দারুণ কিন্তু এটা লোভনীয়। মানে আচার তো এমনিতেই সবাই খেতে ভালোবাসে, আর এটা বেশ খুব টকও নয় আবার মিষ্টিও নয়। এটার কিন্তু টেস্ট অসাধারণ লাগে। বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো। এখন তো টমেটো মানে ভীষণভাবেই পাওয়া যাচ্ছে। তো চলো এটাকে আমি জারে ভরে নিলাম। এরপর এটা ওই 3-4 দিনের মতো আমি এটাকে রোদে দিয়ে দেব, তাহলেই রেডি হয়ে যাবে আমার
টমেটোর আচার। তবে এই অবস্থাতেও কিন্তু খাওয়া যেতে পারে, টমেটো তো এমনি একটু নরম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো।